আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আমার বাংলা বইয়ের 16 নম্বর পাঠ শিক্ষাগুরুর মর্যাদা। তো চলো বন্ধুরা, আজকের এই কবিতাটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আজকের কবিতাটি শিক্ষাগুরুর মর্যাদা, লিখেছেন কাজী কাদের নেওয়াজ। তো চলো বন্ধুরা, আমরা কবিতাটি একটু পড়ে দেখি। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত হ্রদে আনন্ত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজই নিস্তার নাহে যায় বুঝি যা তার ছবি। দিল্লিপতির মূত্রের করে লইয়াছে পানি চরণের পরে। শ্রদ্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যার যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোনো ছাড়। ভয় করি না ধারি নাক ধার মনে আছে মোর বল। বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাবো শাহানশাহে। তার প্রতিদিন প্রাতে বাদশাহ দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে যাবে শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে। পুত্র আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষকে কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিকে আজিকে আমায় ডেকেছে নিরালায়। বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়া তফাতে। নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলে সযত্নে ধুয়ে দিল নাক কেন সে চরণ। বড় ব্যথা পাই মরে। উচ্ছ্বাস ভরি শিক্ষককে আজই দাঁড়ায় গৌরবে। কুন্নিষ্ঠ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো আমাদের অনুশীলনী পর্বে। তো প্রথমে একটা এখানে তোমাদের কবিতাটি মূল ভাব দেওয়া রয়েছে, সেটি আমরা একটু পড়ে দেখি। শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন, কিন্তু বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দিবেন, তবেই না তার সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষককে যথাযথ মর্যাদা দিতে জানে না, শিক্ষকের সেবা করতে জানে না, সে কখনো পরিবার, সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসাবে গড়ে উঠতে পারে না। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলো কাণ্ডারি। তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম, তাই সমাজ শিক্ষকের মর্যাদা সবার উপরে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুশীলনীতে। তা আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর শিক্ষাগুরুর মর্যাদা 16 নম্বর অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 81 থেকে 84 পর্যন্ত অনুশীলনী প্রশ্ন উত্তর। তো প্রথমে বন্ধুরা আমরা কিছু শব্দার্থের মধ্যে দিয়ে যাব। কুমার ছেলে, শাহজাদা রাজার ছেলে, বাড়ি পানি, চরণ পা, শির মাথা, শাহানশাহ বাদশাহ বা রাজা, প্রক্ষালন ধৌত করা, কুর্নিশ মাথা নিচু করে শ্রদ্ধা জানানো। এরপরে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে যাব। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো ক, পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল। খ, বর্ষাকালে প্রবল ভারী বর্ষণ হয়। গ, আগের দিনে হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন। ঘ, উজির বাদশাকে কুর্নিশ করলেন। ওম, শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক। চ, অন্যায়ের কাছে কখনো শির নত করব না। তো বন্ধুরা, এরপরে রয়েছে কিছু প্রশ্ন উত্তর। তো প্রথম প্রশ্ন, বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? উত্তর, বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন এক মৌলবী। খ, একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন?
উত্তর, একদিন সকালে বাদশাহ আলমগীর দেখতে পেলেন রাজকুমার তার মৌলভী শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক নিজে হাত দিয়ে পা ধৌত করছেন। গ, বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন? উত্তর, বাদশাকে দেখে শিক্ষক প্রথমে খানিকটা ভয় পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন দিল্লির শাহানশাহের পুত্রকে দিয়ে নিজ পায়ে পানি ঢেলিয়েছেন, এটা খুবই স্পর্ধার কাজ, এজন্য হয়তো তিনি শাস্তিও পেতে পারেন। ঘ, প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক এ কথা বললেন কেন? উত্তর, মানুষ সৃষ্টির সেরা জীব, প্রতিটি মানুষের নিজস্ব মর্যাদা রয়েছে, এ মর্যাদা প্রাণের চেয়ে অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। আলোচ্য কবিতায় আমরা দেখি এক শিক্ষক দিল্লির শাহানশাহের পুত্রকে দিয়ে নিজ পায়ে পানি ঢালিয়েছেন, এটা খুবই স্পর্ধার কাজ, এজন্য হয়তো তিনি শাস্তিও পেতে পারেন। কিন্তু একটু পরে তার মাথায় অন্য ভাবনা আসলো। তিনি চিন্তা করলেন শিক্ষক হিসেবে তার মর্যাদা সবার উপরে, তাই বাদশাকে ভয় করার কোনো কারণ নেই। বাদশাহ অন্যায়ভাবে প্রাণদণ্ড দিতে চাইলেও তিনি ভীতু হবেন না, কারণ প্রাণের চেয়েও সম্মান অনেক বড়। নাম্বার, বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন? উত্তর, বাদশাহ আলমগীর মৌলভীকে রাজদরবারে ডেকে নিয়ে বললেন, জনাব, আমার পুত্র আপনার কাছ থেকে ভদ্রতা ও সৌজন্য কিছুই শিখেনি, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনদের প্রতি অবহেলা। তিনি বোঝাতে চাইলেন যে রাজকুমার নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে না দিয়ে বেয়াদবি করছে, আর এজন্য দায়ী হচ্ছেন স্বয়ং শিক্ষক। জ, শিক্ষক কি বলে বাদশাহ সুনাম করলেন? উত্তর, শিক্ষক বাদশাকে কুর্নিশ করে বলে উঠলেন, বাদশাহ, আপনি অনেক মহৎ, অনেক উদার, আজ থেকে আপনি শিক্ষাগুরুর মর্যাদাকে চির উন্নত করলেন। কবির ভাষায় আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তো বন্ধুরা, এরপরে আমাদের কিছু যুক্ত বর্ণ রয়েছে। তো এখানে প্রত্যেকটি যুক্ত বর্ণ ব্যবহার করে 3টি করে শব্দ লিখতে বলা রয়েছে। যেমন প্রথমটা ক্ষিয়, ক যোগ প্যাট করে স, ক্ষয়, শিক্ষক, সক্ষম। তারপর দন্তস্ব যোগ ব, স্বদেশ, স্বপ্ন, স্বরাজ। তারপর দন্তস্ব যোগ ম, স্মরণ, বিস্ময়, সুস্মময়। তারপর এসে দন্তস্ব যোগ ত যোগ র, অস্ত্র, স্ত্রী, বস্ত্র। এরপরে বন্ধুরা আমাদের রয়েছে কিছু বিপরীত শব্দ। বড়, ছোট, বিষাদ, রস্য, মান, অপমান, উন্নত, অবনত, যশ, অপযশ, সকাল, বিকাল। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে ভাবুক ছেলেটি এই গল্পটি থেকে। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।